বাকি নিবা তা 5 টাকা তা নিবা কা 10 টাকা তা নিয়ে যাও, নাহলে বয়াম ধরে নিয়ে যাও, ললিপপের বয়াম না চাইছো, তাহলে সে টাকাগুলো দিবা না? দোকানদার তো পাড়ায় মেলা আছে, কোন দোকানদার তো বাড়ি ঘরে আসে না টাকা আদায় করতে। তোমার হালখাতা জাতি পারিনি, তোমার 10 দিন পরে টাকা দিবা নে। গেলাম ভাবি ওই সাইকেলের লোকের টাকা দিয়ে আসছি। তার ভিতরে যদি সাইকেল তুই না নিয়ে আসিস, তাইলে ওই সাইকেল নিয়ে তারপরে বাড়ি আসিস তো হইলো বুঝলাম না। হালখাতার একটা দিন আর একটা লোকজনের কোন সমাগম কিছু দেখতেছি না। খাওয়ার বেলায় তো সব নলি বন্ধ করে খাইয়ে খাইয়ে চলে গেছে, আর এখনো কিন্তু একটা লোকের আমি দেখতেছি না। ঘটনাটা টাকা উঠলিয়া আল্লাহ। দেখি না বাপ এখনকার কখন বাড়ি থাক। ও ভাই, আমার ওই একটা গুল আর এক প্যাকেটে হুইল পাঠার দরকার ছিল। ও ভাবি, আজকে তো হালখাতা হচ্ছে, টাকা পয়সা কি সাথে করে নিয়ে আইছো নাকি আজকেও বাকি নিতে আইছো? আরে ভাই, আজকে তো হালখাতা তা তো আমি জানি নে, চলিয়ে তো আইছি। তা তুমি আমার ওই গুল আর এক প্যাকেট হুইল পাউডার দিয়াও। তোমার ভাই আলি হালখাতার টাকার সাথে একবারে যোগ করে আমি একবার দিয়ে যাবানে। খাতায় তো মেলা টাকা রয়েছে ভাবি, ভাই তো মেলা দিন দোকানেও আসে না, আবার ওইদিকে কার দোকানে বসে বলে হনে বসে খায়, আবার এখন এটা চাচ্ছ। আমি দিচ্ছি, এখন তুমি আইছো, টাকাটা যেন আমার দিয়ে দেয়। টাকাটা সন্ধ্যাবেলা হালখাতার সাথে দিয়ে দিতে কই, আমি দিয়ে দিচ্ছি তোমার। ও টাকা নে, তোমার টেনশন করা লাগবে না নে। ও টাকা যদি ও বয়া না দেয়, ও টুটি মুটি টানি আমি ছিড়িয়ে দিবা নে। তুমি দেওছি নি ভাই, আমার ঘরে আস্থা রাখো। ভাবি, আস্থা তো সকলেবারে আমার ছিল, হালখাতার দিন এই যে আস্থা রাস্তা সবই ফাঁকা হয়ে গেছে, একটা লোকেরও কোনো আসার কোনো ভাব নেই। মনে হচ্ছে না যে আমার হালখাতে টাকা উঠবে না। আর টাকা যদি না দিতে আসে না, কালকে বাড়ির বারে যাবানে যাইয়ে হাঁস মুরগি বাস জেনে যা আছে সকলের আমি নিয়ে আসবানে। দাঁড়াও ভাবি, হুইল পাউডার কোনটা নিবা? ও যেটা একটু বেশি দিন যায় সেটা দাও। ও তাহলে এটাই নিয়ে যাও, এই হুইলে নিয়ে যাও, এর দামও কম আছে, এটাই নাও। ভাবি নাও। ও ভাই, এটা তো ভালো না, এ ভালো বেশি সাপসু হয় না। আমার দেশে দিয়াল ঘড়ি নাকি গায়, এটা ওই তা দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ এটাই তবে এটা কি দিয়াল ঘড়ি না? মনে রাখো, এটা দিয়ে যাও। বুঝি বুঝি না, অশিক্ষিত মানুষ তো। তাহলে কি এখন করে 80 টাকা লিখতে হবে? ভাই ভাই ও ভাই, 80 টাকা লেখেন আমার মনির একটু কিছু দাও। দেখো দেখো কি নাই দেখো, ওই যে ওই দাও, 5 টাকা একটা বিস্কুট দাও। বাকি নিবা তা 5 টাকা তা নিবা কা 10 টাকা তা নিয়ে যাও, নাহলে বয়াম ধরে নিয়ে যাও, ললিপপের বয়াম না দিয়ে দাও। 5 টাকাটা দাও। নাও। না মনে করতে দিবি রে। হ্যাঁ, কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল, বয়ারের সংসারে। আরে হালখাতা সিটি গুলো তো তোর হাতে দিছিলাম, বাড়ি বাড়ি পর পৌঁছা দি, তুই কি ঠিক পালে দিসলি? হ্যাঁ দিয়েছিলাম তো। দিলি তা লোকজন একটাও আইলো না কে আমার কাছে, হালখাতা করতে আইলো না। আমি তো বাড়ি বাড়ি সব দিয়ে আইছি, সবাই দিয়ে আইছি তো। শাটার বন্ধ কর, করে হাটে বাড়ি বাড়ি হাটে, লোকে ছাড় দিতে দিতে এই বন্ধ, এই ছাড়া দিয়া যাচ্ছে হাটে বাড়ি বাড়ি। তুমি বেরো, আমি বলবো। গলা এক করে খাবে সুন্দর মানুষজন, আর টাকা আসাতে গেলে সুন্দর মানুষজন এক একজনে এক একজন। আরে এই তোর মাটি আলু তুলতে গেছিলাম, তুলেছি। ওই বসিরে আজকে আলখাতা ডিম তো আনতে পারিনি, কোন সময় বাড়ি ভাড়া চলে আসে তার নেই ঠিক। আমি আকাশের দোকানে যাচ্ছি, সাইডে ডিম আনতি। মাটি আলু যদি তুলিস তাহলে একটু রান দেখ। মেলাদিন মাটি আলু খাওয়া খাওয়া করতেছিস। এই তুই খালি খাওয়া খাওয়া করিস কে? হ্যাঁ, ভালো মন্দ ছাড়া তো কি তোর ওই নলি নিচা যায় না? হ্যাঁ, তুই কালকে বসিরে হালখাতা করেছি কবর না, এটা মুতা ঘাটা দেখেছিস। এবার তো তোর বছরের সাথে হালখাতা টাকা পেলে বাড়ি ঘরে আছে, তোর কালে বিমাত আছে। এই ঘাটা দেখেছিস, তোরও বাড়ি মানে আর সাথে বছরেরও ঝাড় মানে। ওই যে বেটা কথা, খালি ওই হেনে হেনে ওর দোকানে বাকি খেয়ে বেড়াবি,
আর হচ্ছে টাকা দিবি নে, তোর একেবারে ঝুলিয়ে হলাই তোমার না দেখছে না। ভাই কালকে হালখাতা করলো, তুমি দোকানে গেলে না খাও? এক গাদাটা তোমার বাকি, তুমি হচ্ছে তো খড় বেলা তো কম খাওনি, তাহলে হচ্ছে কালকে হালখাতা করতে গেলে না কা? কারণ নাকি বাকি যদি না দিয়ে হয় তখন তো মুখটা কালা করে ফেলাও। বাকি তো খড় সময় একেবারে সে জিভের লাল লাল করতে দোকানে মাল দেখলে তো তোমাকে কাজ করে না, একেবারে চলে যাও দোকানে গেলি এখন নগদাতা মানে দিয়ে দিবে না। মালটা কোনতে আসে, টাকাটা কোনতে আসে? তোমার কিস্তি জ্বালা আছে, আমার কিস্তি জ্বালা নেই। দুনিয়ার টাকা দিনা করে ধার দিনা করে মাল তুলেছি দোকানে, তুমি টাকা দাও না। তুমি এক গাদা টাকা বাকি করে জেট টানতে টানতে আমি শেষ হয়ে গেলাম তোমার। আগে সে পুরনো 3 বারে জেরি রয়েছে সেই জেট টানতেছি, এখন নতুন করে বাতাইছো, তাহলে সে টাকাগুলো দিবা না? দোকানদার তো পাড়ায় মেলা আছে, কোন দোকানদার তো বাড়ি ঘরে আসে না টাকা আদায় করতে। হাল খাতা দিইনি, ওই 10 দিন পর দিবানে, টাকা পাবো তো 1500। ভুতি 1 বিঘা ভুই লাগাইছি বিলি 2700 টাকা সার দিছি কালকে। তোমার হাল খাতা জাতি পারিনি, তোমার 10 দিন পরে টাকা দিবানে। তা গরম মারতে বাড়ি বার এসে আর ও আমার থুবিয়ে নে ওই যে বসিরি হাল খাতা করেছে, আমি কইছি কবর না। আর তুমি 1 বিঘে বই সারের চিন্তা করতেছো, আর আমি যে ভুই লাগাইছি 5 বিঘে, আমার সার দেওয়া লাগে না, আমার সার মাটি লাগে না, আমার বউ ছেলে পেলে নেই, তাই না? নিজের চিন্তা নিজে করতেছো, তাহলে আমার টাকাটা ওই ফেলে দিয়ে দিতে হয়। খরচ মতো ঠিকই একবার তেলের মতো খাইয়ে চলে আসো। এই তোর আমি সেদিনকে ডিম বেজে বেজে করে টাকা গুছাই দিয়েছি, কারণ তোর বসিরি দিয়ে টাকা কটা কুমাইছ হয়, তো বসিরি তুই টাকা দিস নি, সে টাকা দিয়ে ওই গিলের ভিতর দিয়ে তুইছি। হ্যাঁ লাগবে এলো কথা, ওই সাইকেল আমি নিয়ে যাচ্ছি, টাকা দিয়ে ওই সাইকেলের লোক সন্ধ্যেবেলা আসতে নিয়ে আসি না, ঠিক আছে? টাকা না দিলে আমি সাইকেল দিতে পারবো না। আর সাইকেলটা নেই, সাইকেল নিয়ে গেলাম। ভাবি ওই সাইকেলের লোকের টাকা দিয়ে আসছি, সাইকেলটা নিয়ে যাই। সাইকেল নিয়ে গেল, এখন তো চোখের দিক তাকাও তো ভাববো ভালো না, তোমার একটা প্ল্যান করতে হবে। এই ওই সাইকেল আমরা ছড়ালে ওই নারী বাড়িতে আছে, আর সে সাইকেল বসি নিয়ে চলে গেল। এই সন্ধ্যার ভিতরে যদি সাইকেল যদি তুই না নিয়ে আসিস, তাহলে কল তোর আজকে বাড়ি ঘোরা দেখা নেই, তাই রে ওই সাইকেল নিয়ে তারপরে বাড়ি আসিস। তোর একটা কালকে হালখাতা করলাম, তো হালখাতা গেলি না কেন? মামু খুব অবস্থা খুবই খারাপ, দিবানে বিপদের ভিতরে আছে। বাকি দিলি কি লোকের অভাবটা বেশি চেপে লাগে? তুই তো ভাগ্যি, তুই তো আমার কষ্টটা বুঝিস। তাহলে তুই কালকে হালখাতা করতে গেলি না, দুনিয়ার টাকা বাকি, তাও তুই তো সিগারেটের টাকা বাকি। আরে সিগারেট খাওয়ানোর টাকা হাওলাত দেয় একই কথা। সিগারেট খাওয়ানোর টাকাটা যদি তুই যদি না দিস, তাহলে সহ্য করবা কিটা কদিন? ফোনটার দিনে একটু কথা কই না, টাকা নেই তো মনে টাকা থাকা না থাকা আমি দেখছি। যে ঘটনা হইলে ওই সন্ধ্যাবেলা যাস, যে ফোনের তো যে কয় টাকা হয়, বেশি টাকার ফোন তো তোর না। ওই ফোনটা আমার দোকানে টাকাটা দিয়ে ফোনটা ছাড়াই আসিস, তোর সাথে আমার কথা করতে হচ্ছে, ঠিক আছে? জীবনে তো কোনোদিন এরম দেখিনি, কেরম হইলো? ও ভাবি, এই যে ও কাজলি ভাবি, ও ভাবি, হ্যাঁ এটা চিনতেছো না? না ও দোকানদার বসির ভাই? হয়। হ্যাঁ কি ভাই? কছি যে কালকে হালখাতা গেল, বাকি খেয়াইলে আর কইলে যে টাকা যা আছে ওটা সহকারে এটা নিয়ে যাচ্ছে, এটা টাকা রাত্রি এসে ভাই দিয়ে দেবে না। তা ভাই তো গেল না, ফয়সাল তো আমার দোকান ভরে হইলো না, কারণ নাকি ও কালকে হালখাতা ছিল। তুমি কি বাল দিকে এলে নাকি যে ফুল মূল দেবে সাজাই? তুই থেকে আমি কি বাসর ঘাট সাজাইলাম নাকি? আমার আরে ভাই আমার তো সেটা স্মরণই নেই, সে আমার বাড়িওয়ালা ওই কিস্তি সে টাকা মাকা দিয়ে দেছে, তা আমি যখন কিস্তি করি খালি হালখাতা তাহলে করিনি। হালখাতা করিনি, এখন ঘটনা হইলো ভাই হালখাতা করিনি, আমার টাকা লাগবে, আমার টাকা দিতে হবে। কোনটা দিবা? হাঁস বেচো, মুরগি বেচো, গরু বেচো, বাছুর বেচো, শুলা বেচো, বিচেলি বেচো, যাই বেচো, আমার টাকা লাগবে ভাই, আমার টাকা দিতেই হবে। আমার তামান গায়ে জ্বালা, আমি আর পারবো না। হুমুদের বিটি মানুষ, তুমি মহিলা লোকে তাও চিটারি করে আমার কাছে। মনে হচ্ছে আমি একা খাইছি না, তোমার ভাই খাইনি মনে হচ্ছে না, সব আমি একা খাইছি না। ভাই তো খাইতে আমি গরু বেচে, ডিম বেচে, মুরগি বেচে তোমার হালখাতা করবানে। তোমার ভাই আসি বাড়ি, আমি কবারে দোকানে দেশে যে হালখাতার টাকা দাও নিকা, টাকা যে কোনো কাছে দিয়েছি একেবারে সেই পাইরেছে নাকি? অত কথা জানি নে, এখন এই মুহূর্তে তুমি আমার টাকা দিবা, আমি তোমার বাড়ির পাতে যাব, না হলে যাব না, যাব না, যাব না। তোমার গরু আছে একটা, আমি দেখে ফেলেছি ওই পাশে, ওই গরুটা আমি এখন ছেলে ফেলেতে নিয়ে যাবো।
তোমার গরু বেচলে মানে 1030 টাকা দাম হবে না, আর তোমার কাছে প্রায় মানে 22,500 টাকা দাম আছে। ওই কলমটা তোল, 22,500 টাকা পাবো, ঠিক আছে? বাদ বাকি টাকা তুমি আমার দোকান থেকে খাই শোধ করে দিয়ে নে। ওই গরুটা আমি নিয়ে আরে যাচ্ছি। আমার তেলের কথা রে, বারে তেলের কথা কবে না, গরু তেলের কি কথা তুমি কবে আমার বাড়ি না? গিয়ে গেছিলে? তা তুমি গরু বেচে নিয়েছিলে বাবা, হ্যাঁ? তুমি কি আমার দোকানে কি মাল কি থুয়াইছিলে যে তেলের মাথাতে ভাই গুল দাও, গুল পাটার দাও, আমি আছে দিয়াল মার্কা ঘড়িয়ালাটা দাও, এরকম উল্লেখ করে তো নিয়ে আসছে। এ লোকে দেয় না, অনেক দোকানদাররা দেয় না, বাকি দেয় না। তোমার মতো এরকম খাসর মাথা লোক তো দেখিনি তুমি গরু খুলে নেবে। ও যে সুমিন্দিরা দেয় সেটা সুমিন্দিরকে তক্তা বের করে ফেলে দিয়েছে এই লোকজন, সেটা দোকানে খালি তক্তায় মাল আর নেই। এই গরু নে, গরু নিয়ে। তুই বসির, আমি কনকের মেয়ে জানিস? ও রে আমার তেলের কথা রে, আর গরু খুললি একেবারে নিয়ে যাই দিব পারবে। আমি কনকের মেয়ে তুমি জানো, শৈল কি করবে? আমি গোবরে গামলা দিয়ে মুখ শুধু পাঠিয়ে দিব না, গরুর কাছে দিকে হাত যায়। হ্যাঁ, আমু বছর কম না ভাবি, আমার বাড়িও ফুটে, ঠিক আছে? তোমার গরু আমি নিয়ে গেলাম, তুমি যদি পারো তো ঠেকাও, আর যে কয়টা টাকা পাবা পারলে খাই শোধ করে দিবা, আর না পারলে ক্যাশ টাকা গুনে নিয়ে এই 100-150 লোক আমি ঠেকাই দিলে, তোরা তো যে 3 জন রে, তোরা তো পাড়াতে বুঝিয়ে পারবে। তুমি কি ফয়সাল পাইছো নাকি ভাবি যে মেন তামুর মতো এরম করে থাকবা না, কোনো কথা কব না নে, বুঝনি তুমি? আমি তোমার মতো ভাগি মানুষ দেখে ডরানো লোক না, আমরা সুমান করে ফেলে দেওয়া লোক। আগে তোর বউ খালি কত পরের বউ দেখে তোমার গায়ে হাত দিতে আগে তোর পারলাম বউ না। কত রে, তার 3 গুণ। আমি তুই তো জানিস। এখনো বুঝি রে, গরু নামে চলে গেল, গরু হাঁট যা। এই, এই বলছে ভাই, খারাপ তুমি না করবো, খাও। আরে, এই, বাকি খাই তুমি তোমার তবু নিয়ে যাবে। ওরে শালা ঘোড়া ঘোড়া রে, হ্যাঁ? মানুষ সুমিন্দিরা তোমাকে হাত খাও না তোমরা? এই, এই গরু খেয়ে দাও, আমার গরু খেয়ে দাও। আমার গরু খেয়ে আরে, দাও, আমার গরু খেয়ে দাও। আরে বিটিটা তো খুব আরে, খারাপ। আরে, আমার গরু নিয়ে গেল রে। আরে, আরে, বিটিটা খুব খারাপ। আরে, আমার গরু নিয়ে গেল রে। আরে, ও মনির বাপ, তুমি খড়ে গেলে। ওরে আমার গরু নিয়ে গেল রে, ওরে আমার গরু নিয়ে গেল। বাকি কাশমাস বেল লাল করে দেন, বাকি কাশমাস বেল খাইতে বলতে তুই গরু উদারে মার্কাল কিন্তু বেয়ে মানুষ চোখে মুখে কথা ভাঙ দাও। গোল লাগছে আর গোল করে মারো, একটা গোল কিনতে 8 টাকা লাগে, 10 টাকা বেচা লাগে, ঠিক আছে? আর এখন তুমি কথা বাকি খাজনে জিবে লাল করে একেবারে তাই না, তার বাকি খাজনে জিবে লাল করে মাল দেখলি মাথায় কাজ করে না। চিনি দাও, সময় দাও, পাউডার দাও, জামাই আছে, লুডুস দাও, ডিম দাও, দাইছিয়া নেবে একটা। বাকি খাজনে জিবে লাল করে কোথায় দোকানদার? আমার গরু খুলে নিয়ে গেছে রে। আমার হারে, আমার মারবাড়ি গরু রে। আমি একটা ফারাজি আমার ছিল রে। আহা